ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার ভিতরে যদি যতগুলো মদতদাতা এবং হামলাকারী যারা ছিল তাদের যদি গ্রেপ্তার না করতে পারেন, কেরানীগঞ্জ আগামী 24 ঘন্টা পর অচল করে দেব ইনশাল্লাহ। আমরা 71 দেখিনি, আমরা 24-এর যোদ্ধা। আমাদের ভাইয়ের উপর এখনো যদি হাত ওঠানো হয়, এই হাত যত বড়ই হোক না কেন, সে হাত আমরা ভেঙে দিতে প্রস্তুত কিনা? সে হাত যত বড় ফ্যাসিজম তৈরি হোক না কেন, সে হাত আমরা মুক্তবরণ করে দিব ইনশাআল্লাহ। বাংলার মাটিতে যেমন 17 বছর আওয়ামী লীগের ফ্যাসিজম ছিল, আমরা 17 দিনে সেই শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি। আবারও যদি বাংলাদেশে কোনো ফ্যাসিজম তৈরি হইতে চায়, আবারও যদি বাংলাদেশে কোনো চাঁদাবাজ, লুটকারী, হত্যাকারী যদি তৈরি হতে চায়, সেই হত্যাকারীকে আমরা ছাত্র সমাজ বরদাস্ত করব না, করব না, করব না। আর যে হাত দিয়ে ভারতের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশি চালানো পরিচালনা করতে চান, সে হাত আমরা ভেঙে দেব। 71 আমরা দেখিনি, 24 আমরা দেখেছি। 24-এ আমরা শিখেছি বাংলার ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হতে পারলে কত কিছু করতে পারে। যত বড়ই ফ্যাসিস্ট আসুক না কেন, আমরা ছাত্র সমাজ দেশের জন্য জীবন দিয়েছি এবং সব সময় এই অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত। আমরা আমাদের সহযোদ্ধা ভাই রাব্বির বুকে ছিদ্র হয়েছে, আমরা দেখতে পেরেছি। নব্য রাজাকার তৈরি হয়েছে, নব্য ফ্যাসিস্ট তৈরি হয়েছে, নব্য চাঁদাবাজ তৈরি হয়েছে। এই নব্য ফ্যাসিজমকে আমরা ছাত্র সমাজ দেখতে চাই না। দরকার হলে আবারও জীবন দেব রাজপথের জন্য, দরকার হলে দেশের জন্য আবারও প্রাণ দেব, তবুও কোনো নব্য স্বৈরাচারী আমরা আমাদের এই কেরানীগঞ্জের মাটিতে দেখতে চাই না। ওটা রাব্বির বুকে ছিদ্র হয় নাই, ওটা আমাদের ছাত্র সমাজের বুকে ছিদ্র হয়েছে। কি অপরাধ করেছিল রাব্বি? বলেছিল প্রশাসনকে দেন, প্রশাসন তার নিজের হাতে আইন প্রয়োগ করবে। এটা কি আমাদের অপরাধ? এর জন্য যদি অপরাধী হয়ে যদি রাব্বি সন্ত্রাসী শিপলুর হাতে যদি শিহাবের হাতে যদি শিহাবের হাতে যদি হুমকি এবং আক্রমণের শিকার হয়ে থাকে, তাহলে আমরা সাধারণ ছাত্র সমাজ কোথায় যাব? আমি প্রশাসনকে মাত্র 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার ভিতরে যদি যতগুলো মদতদাতা এবং হামলাকারী যারা ছিল তাদের যদি গ্রেপ্তার না করতে পারেন, কেরানীগঞ্জ আগামী 24 ঘন্টা পর অচল করে দেব ইনশাল্লাহ। কেরানীগঞ্জ অচল হয়ে যাবে। তাই প্রশাসনকে বারবার বলছি, আপনারা 24 ঘন্টার ভিতরে যে হামলাকারী এবং হামলাকারীকে যে সাপোর্ট করেছে, সে যত বড়ই ক্ষমতাশালী লোক হোক না কেন, সে কি আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষমতাশালী, সে কি শেখ হাসিনার চেয়ে বেশি ক্ষমতাশালী? আমাদের ছাত্র সমাজের কাছে তারা টিকতে পারে না, কখনো পারবে না। তাই আবারও আপনাদের মনে করে দিচ্ছি, আগামী 24 ঘন্টার ভিতরে যদি আপনারা সেই সন্ত্রাসীদের না ধরেন, সেক্ষেত্রে আমরা 24 ঘন্টা পরই আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিব এবং কেরানীগঞ্জ অচল করে দিব।